নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে শিক্ষকদের দফায় দফায় প্রশিক্ষণে পাঠানোয় স্কুলে পঠন পাঠন লাটে। ত্রিপুরাতে এমনিতেই শিক্ষকের সংকট রয়েছে, বিভিন্ন স্কুলে কিন্তু শূন্যপদ খালি রয়েছে। এই অবস্থা থাকা সত্ত্বেও শিক্ষকদের দফায় দফায় প্রশিক্ষণে পাঠানো হচ্ছে, এবং যার ফলে পঠন পাঠন কিন্তু এক চরম অবস্থায় দাঁড়িয়েছে। অর্থাৎ স্কুলে শিক্ষকের অভাব কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে স্কুলগুলিতে পঠন পাঠন লাটে উঠেছে। সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখুন এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। তো দেখুন, ত্রিপুরাতে তুগলকি সিদ্ধান্তে চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। একদিকে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকটে পড়াশোনা লাটে ওঠার অবস্থা, অপরদিকে শিক্ষকদের একের পর এক ট্রেনিংয়ের নাম করে হয়রানি করানো হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। সরকারের কোনো এক গোপন রফার ফলে এই ধরনের ট্রেনিংয়ের বিষয়ে উঠে আসছে বলেই শিক্ষকদের অভিযোগ। বিদ্যালয়ে যখন শিক্ষক সংকট চূড়ান্ত আকার চলছে, ঠিক তখনই টেট 1 প্রাথমিক বিভাগের কর্মরত সরকারি শিক্ষকদের আবারও প্রশিক্ষণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এতে শিক্ষকরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি ছাত্রছাত্রীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত। এই ঘটনায় জানা গেছে যে ফিক্সড পে টেট 1 উত্তীর্ণ প্রাথমিক বিভাগে কর্মরত সরকারি শিক্ষকদের 28শে জুন 2018 ইংরেজি তারিখে প্রকাশিত ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ NCTE এর নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত শিক্ষকরা বিএড ডিগ্রি রয়েছে, সেই সকল শিক্ষকরা টেট 1 উত্তীর্ণ হয়ে প্রাথমিক বিভাগে শিক্ষকতায় যোগদান করেছে, তাদেরকে চাকুরিতে যোগদানের 2 বছরের মধ্যে বাধ্যতামূলকভাবে SCT অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের মধ্যে একটি ব্রিজ কোর্স ইন এলিমেন্টারি এডুকেশন ডিগ্রি কিন্তু অর্জন করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। সেই অনুযায়ী রাজ্য সরকারের শিক্ষা দপ্তর গত 5 এপ্রিল 2024 তারিখে প্রকাশিত এক নির্দেশিকায় এই শিক্ষকদের ICFAI ইউনিভার্সিটি থেকে নিজস্ব উদ্যোগে এবং নিজ খরচে ওই কোর্স করার নির্দেশ দেয়। এই নির্দেশিকা অনুযায়ী শিক্ষা দপ্তরের প্রায় 160 জন শিক্ষক 35,000 টাকা ফি জমা করে এই কোর্সে ভর্তি হয়। যথাসময়ে কোর্স সম্পন্ন হওয়ার পর ICFAI ইউনিভার্সিটি তাদেরকে মার্কশিট ও সার্টিফিকেট প্রদান করে। কিন্তু নভেম্বর 2025 ইংরেজি মাসের শেষের দিকে ত্রিপুরার সবকটি জেলার জেলা শিক্ষা আধিকারিক এর দপ্তর থেকে শিক্ষকদের পুনরায় একই কোর্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর অধীনে একটি ব্রিজ কোর্সে ভর্তি হওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। সেক্ষেত্রেও কোর্স ফি বাবদ প্রায় 25,000 টাকা শিক্ষকদের নিজের পকেট থেকে দিতে হবে। শিক্ষকরা বারবার বিভিন্ন জেলা শিক্ষার আধিকারিক, এমনকি আগরতলাস্থিত ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনে যোগাযোগ করলে কোনো সদুত্তরেই পায়নি। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী ICFAI ইউনিভার্সিটির এই কোর্স করাবার মতো NCT অনুমোদন কিন্তু ছিল না। এই বিষয়টা শিক্ষা দপ্তরের
আমলাদের কিন্তু অজানা ছিল। সব জেনে শুনেই ইকফাই ইউনিভার্সিটির সাথে কোনো এক অদৃশ্য শক্তির গোপন আঁতাতের ভিত্তিতেই শিক্ষকদের অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে কোর্স করতে বাধ্য করা হয় শিক্ষকদের। ফিক্সড পে এর অতি অল্প বেতনে এই প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশই নিজেদের বাড়িঘর থেকে দূর দূরান্তে কর্মরত রয়েছে। মাস শেষে বেতনের টাকায় সংসার চালানোই এদের কাছে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় নিজের পকেটের টাকা খরচ করে বারবার একই কোর্স করার জন্য এদেরকে রাজ্য সরকার বাধ্য করেছে। ইকফাই ইউনিভার্সিটিতে যারা কোর্স করেছেন এদের শুধুমাত্র কোর্স ফি 35,000 টাকা দিতে হয়েছে। এছাড়া আসা যাওয়া থাকা খাওয়া বাবদ সব খরচা মিলিয়ে প্রতি শিক্ষকের প্রায় 65 থেকে 70,000 টাকা কিন্তু খরচ করতে হয়েছে। এখন আবার NIOS এর কোর্স ফি বাবদ 25,000 টাকাও কিন্তু জমা করতে হবে এবং আসা যাওয়া থাকা খরচা তো আছেই। প্রশ্ন উঠছে, এটা কোন ধরনের রসিকতা করা হচ্ছে শিক্ষকদের সাথে? অর্থাৎ দফায় দফায় কিন্তু প্রশিক্ষণে পাঠানো হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের এবং এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষক মহলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ত্রিপুরার জন্য একটা সিরিয়াস প্রবলেম। কারণ স্কুলে যদি শিক্ষকেরা না যান তাহলে কিন্তু পঠন পাঠন লাটে উঠে যাবে এবং এরকমই একটি অবস্থাতে পরিণত হয়েছে ত্রিপুরাতে। কারণ সেই সমস্ত শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে কিন্তু প্রশিক্ষণে পাঠানো হচ্ছে বারবার ধরে। তো যেহেতু প্রশিক্ষণে পাঠানো হচ্ছে, বিদ্যালয়ে কিন্তু শিক্ষকদের অভাব, এমনিতেই শূন্যপদ খালি রয়েছে শিক্ষা দপ্তরে হাজার হাজার, তারপরেও শিক্ষকদেরকে কিন্তু প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। তো যার ফলে পঠন পাঠন কিন্তু লাটে উঠছে, বিদ্যালয়গুলিতে শূন্যপদ কিন্তু থেকেই যাচ্ছে, শিক্ষকের অভাব, পড়াশোনা হচ্ছে না। তো এই অবস্থাতেই কিন্তু এটা একটা শোচনীয় এবং একটা গম্ভীর অবস্থায় কিন্তু পরিণত হয়েছে। তো এই হচ্ছে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।